অনুরোধ করবো যে আমাদের দলীয় লোকজনকে আপনারা সাবধান করে দিবেন যে কোনো অবস্থাতেই, আমি ওসি সাহেবরা বলবো যে যদি আমাদের দলীয় লোকজন জড়িত থাকে আগে আমার দলীয় লোকজনকে ধরেন। এতে আমরা বা আমার দলের কোন নেতা কোনো তদবিরে যাবে না, কোনো তদবিরে যাবে না। আর কয়েকটা নাম আসছে যেটা সাহস করে আমাদের ওই চেয়ারম্যান সাহেব বলছেন, আমার সভাপতি সাহেব বলছেন, এভাবে কেউ বলে না, বলা সাধারণত বলে না। আমি জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমি কিন্তু বারবার এই বিষয়গুলি নিয়ে কথা বলছি। আমি অতীতে যখন পিপি হিসাবে দায়িত্ব পালন করছি আমি জেলা আইন শৃঙ্খলা কমিটিতে এই কথাগুলি বলছি। এটা এখন আমাদের অস্তিত্বের লড়াই। দেশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এবং শুধু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত এরকম না, আমরা দেখতে পাচ্ছি উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই লেভেলটা আছে, যারা এই মিটিং এ আছি এর মধ্যেই অনেকের সন্তান, অনেকের ছেলে, অনেকের ভাই ভাতিজারা এটা সব জড়ায় গেছে। আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের যে একটা ফ্যামিলির কথা আসছে যে বাবাকে মারতে গেছে, মাকে মারতে গেছে, এই বিরুদ্ধে দ্রুত অ্যাকশন চাই আমি। এবং যে নামগুলি আসছে এই নামগুলি অবশ্যই ওসি সাহেব আপনি জানেন যে আইনের একটা ভালো হাতও আছে, আইনের একটা খারাপ হাতও আছে। আপনি ওই যে বললেন একজনের 23টা মামলা 34টা মামলা, আমি বিপি ছিলাম যাওয়ার সময় আমি জানি যে অনেকের বিরুদ্ধে আরো বেশি মামলা আছে। কিন্তু বেশি মামলা থাকলেই যে তাকে ধরা যাবে না, ধরতে হবে না, সেই তো ক্ষতিটা করতেছে। তাকে এমন ভাবে দিতে হবে মামলাতে সে যেন দ্রুত বের হয়ে আসতে না পারে। এটা আপনার আইনের একটা বাম হাত আছে, সেটা ব্যবহার করতে হবে যাতে সে এরকম হয়। আর না হলে আরো কিছু মামলা আছে সেই সব মামলাতে জড়াই দিতে হবে যাতে দ্রুত বের